গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো, এখন বাজে হলো তোমার একদম কাটায় কাটায় ঘড়িতে 8টা বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট শেয়ার অবশ্যই করো কিন্তু। তো চলো, আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালে ব্রেকফাস্টে খাবো হলো গরম গরম কচুরি আর ছোলার ডাল। খুব গরম আর এত সুন্দর খেতে ছিল না, সে আর বলার কথা না। তো সকালবেলা বাবা এসেছিল, তো বাবাই কিনে নিয়ে এসে খাবারটা। তো আমার বাড়ি আর বাপের বাড়ি তো কাছাকাছি, যাই হোক সকালবেলা বাবা এখান থেকে যাচ্ছিলো, তো বাবাকে দেখে দাঁড়াতে বললাম, আর বাবা খাবারটা এখানে মেয়েকে দিয়ে গেল। আর শুধু মেয়ে তো খেলো না, আমরা সবাই খেয়েছি। আর ডালটা এত সুন্দর হয়েছিল, সে আর বলার কথা না। আর কেনা খাবার সবসময় তো ভালো হয় না, কিন্তু মাঝে মধ্যে এত সুন্দর না, মুখে লেগে থাকে। আর এদিকে দেখো ওয়েদারের অবস্থা, মেঘ করে এমন বৃষ্টি নামলো, সে আর বলার কথা না। হঠাৎ করে বলা নেই কওয়া নেই, বিশাল ব্যাপার না, বৃষ্টি পড়ছে। আর তারপরে আজকে দুপুরে না কিছু রান্না বান্না করিনি, তো ভাত ছিল আর এখানে চিকেন রান্না করাও ছিল। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু গোপাল ভাঁড়ের বিরিয়ানি নিয়ে আসো, গরম গরম বিরিয়ানি খাওয়া হোক। তো সেটাই দেখো নিয়ে এসছে এখানে। আর এখানে মেয়েকে দিচ্ছি, শাশুড়ি মাকেও দিয়েছি। আর আমার খুব একটা বিরিয়ানি ভালো লাগে না, তবে কি বলো তো, পরিশ্রম করার পর না অনেকটা খিদে পেয়ে গেলে কিন্তু তখন কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর কি। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছি, মেয়েকে দিলাম, আর আমি শাশুড়ি মাকে দিয়ে তারপরে আমিও নিজে নিয়ে নিয়েছি। আর তোমার হলো বিকালবেলা একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই জন্য রান্নাবান্নাটা কোনো কিছুই তো করিনি, সকালে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর এই যেখানে দেখো শাশুড়ি মাকেও দিয়েছি, উনি তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, মোগলাই এগুলো ভীষণই ওনার প্রিয়। আর এই যে দেখো একটু চিকেন করেছিলাম, অল্পই ছিল, মানে আগের দিন করেছিলাম তো 1 পিস করে সবার হয়ে গেছিলো, আর ওনাকেও দিয়েছি। আর দেখো কড়াইতে একটু গরম করেও নিলাম, আর একটু জল দিয়ে একটু গরম করেছি আর কি, এই জন্য একটু পাতলা হয়ে গেছে। আর দুদিনের বাসি তো, এই জন্য শাশুড়ি মাকে খুব একটা বেশি। স্কুল থেকে এসে একটু বিশ্রাম নিয়েছি, নিয়ে যে দুপুরবেলা তো রান্নাবান্না কিছু ছিল না, বিরিয়ানি খেলাম। আর তারপরে যে এখন গেছিলাম বাজারে, তো অনেক দিন পর বাজারে গেলাম, কিছু জিনিস এনেছি, সেগুলো পরে দেখাবো। আর এই যে এগরোল নিয়ে এসেছি গরম গরম, তো এটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ করবো। আর সমস্ত জিনিস পরে দেখাবো তোমাদের, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর ঝাল দারুণ লাগছে। তো দেখো আজকে বাজার থেকে এই যে দুটো পর্দা নিয়েছি, একদম নীল, এগুলো ডবল করে দেবো, মানে দু সাইডে দু রকম কালার, মিডিলে এই কালারটা দেবো। আর এই যে একটা একদম হলুদ রঙের। আমার আবার পর্দা, বিছানার চাদর এগুলো না নিত্য নতুন, মানে দেখলেই আমার পাল্টাতে ইচ্ছা করে আর কিনতেও ইচ্ছা করে, কিন্তু এগুলো দেখলে আমার মা বোন রেগে যাবে, বলবে যে এত কিসের জন্য কিনিস। তো দেখো এই হলুদ রঙটা কি সুন্দর লাগছে, তো 2 ঘরের জন্য নিয়েছি। তো সাজানোর পর অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে না চলে এসেছি রান্নাঘরে, তো করছি হলো ডিমের ঝোল। আর বিকেলবেলা মার কাছে গেছিলাম, বাজারেও গিয়েছিলাম, গিয়ে তারপরে এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, সেই পুরনো ছন্দে আবার ফেরত এলাম। তো সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু কটা দিন বেশ ভালোই আনন্দে কাটলো কিন্তু। আর এখন আমি যেহেতু দুপুরবেলা রান্না সেরকম করেছিলাম না, আর বিরিয়ানি কিনে খাওয়া হয়েছিল, তো এখন ভাবলাম কি একটু ডিমের ঝোল করে নিই, একটু বেশি করেই করছি, রাতের বেলা যেহেতু করছি, তো পরের দিন সকালবেলাটাও মানে দুপুরের রান্নাটা হয়ে যাবে আর কি, যেহেতু পরের দিন শনিবার স্কুলে খাওয়া দাওয়া আছে আর আমাদের একটু আগে যেতে লাগবে। তো সেই জন্য ভাবলাম যে ডিমের ঝোলটা করেই নিই, আর শুধু সকালবেলা ভাত করব। আর প্রত্যেক দিনই তো ভাতে একটা না একটা কিছু সেদ্ধ আমি দিই, তো সেই জন্য আবার রান্নাটাও করে নিলাম, একটু বেশি করে ডিমের ঝোলটা করে নিলাম। আবার তোমার দাদাভাই বলেছিল যে পরের দিন নাকি ওর দুপুরবেলা জন্মদিনের নেমন্তন্ন আছে, আবার রাতে হলো পিকনিক আছে। তো এই নিয়ে ভাবলাম আমরা 3 জন খাবো, আর বেটা ছেলে বাড়িতে না খেলে কিন্তু সেরকম অতটা ঝামেলা হয় না।
অল্পতেই হয়ে যায়। তো এখানে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর মশলা সেরকম কিছু করিনি, তেলের উপরে পেঁয়াজ, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, গরম মশলা যা যা ছিল সমস্তটাই দিয়ে দিয়েছি। মানে দিয়ে তারপরে হলো মশলা আর করিনি। মশলা করতে গেলে আবার একটু বিরক্ত লেগে যায় আমার আবার তেলের উপরে দিয়ে করলে কিন্তু বেশি সুবিধা হয়। আর এখানে দুপুরের অনেক বাসন রয়েছে, সকালবেলা থেকে শুরু হয়ে যায় রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, একটার পর একটা। তো যাই হোক, চলো ডিমগুলো ছাড়াচ্ছি আর হলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই বাসনগুলো কিন্তু পরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর কি তরকারিটা পুরো বসানোর পর তারপরে ধুয়ে ফেলবো। আর এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, টমেটোটাও দিয়ে দেবো, একটা একটা করে জিনিস সমস্তটাই কেটে নিলাম। আর যেহেতু দুপুরবেলা হলে সমস্তটা গুছিয়ে নিয়ে বসি, তাহলে অতটা অসুবিধা না। আর এখন কি বলো তো, মানে গোছানো জিনিস নেই তো, আর রাত হয়ে গেছে, আর মার কাছে গেলে গল্পে গল্পে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য আমার রান্নাটাও দেরি হয়ে গেলো। আর মেয়ে যদি এদিকে ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আর খেতে চায় না। তো ওকে বললাম তুই একটু মোবাইলটা দেখ, ততক্ষণে আমি রান্নাটা সেরে নিচ্ছি। আর এখানে না তেলের উপরে একটু জিরে ফোড়ন দেবো। আর আমার এই মাসের কোনো মশলার প্যাকেটগুলো না কোনো কৌটোর মধ্যে খুলে ঢেলে রাখা হয়নি, গুছিয়ে রাখা হয়নি। ওই যে দৌড়দৌড়ি করছি, সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে পুজো, স্কুলে পুজো, দুই জায়গায় হলে যেরকম হয় আর কি। সব জায়গায় তো তাল দিতে লাগে। আবার এদিকে অসুস্থ শাশুড়ি, যারা আমার মতন এরকম অসুস্থ শাশুড়ি, তারপরে তোমার স্কুল, সংসার সমস্ত কিছু মেনটেন করতে হয় না, তারা বোঝে যে অতটা গুছিয়ে করা যায় না। হ্যাঁ, যারা নাকি খুব ভালো গোছানো পরিপাটি থাকে তাদের হয়, আমি একটু অগোছালো, সেই জন্য না আমার অতটা গোছানো নেই। তো যাই হোক, দেখো এখানে টমেটোটাকে কেটে নিলাম, তেলের উপরে পেঁয়াজ, জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে যে টমেটো দুটো দিয়ে দেবো। আর আমার না তরকারিতে টমেটো না দিলে কিন্তু একদমই স্বাদ আসে না। আর এখানে না মটরশুঁটি কতগুলো বেছে রেখেছিলাম, আর মটরশুঁটিগুলো না কল হয়ে গেছে। আর এই যে এখানে দেখো লঙ্কাগুলো একটু কাঁচি দিয়ে চিড়ে দিচ্ছি, প্রচণ্ড ঝাল, দুটো লঙ্কা চিড়ে দিলাম আর দুটো আস্ত দিয়ে দিয়েছি। আর এই যে টমেটোগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। আর যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, ভেবেছিলাম মটরশুঁটির কচুরি করব, সে তো আর সময়ের অভাবে আর হয়ে উঠলো না। আর এই যে অল্প অল্প করে তরকারিতে দিতে দিতেই না শেষই হয়ে গেল, আর কল বেরিয়ে গেছে। কতদিন আর ফ্রিজে থাকে, সব কিছুরই তো একটা লিমিট থাকে না। তো যাই হোক, এগুলো একটু বেছে বেছে, আর অনেক দিন ফ্রিজে কোনো জিনিস রাখলে না সেটা কিন্তু নষ্টও হয়ে যায়। আর এই যে দেখো তেলের ওপরে সমস্তটাই দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মটরশুঁটিটা না একটু আগে দিলে ভালো হতো, পেঁয়াজের সাথে সাথে দিলে ভালো হতো, তা নাহলে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে দিচ্ছি তো একটু কেমন শক্ত শক্ত হয়েছিল পরে যখন তরকারিটা খাওয়া হয়েছিল আর কি। কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো হয়েছিল। আর আজকে ডিমের ঝোলটা শুধু আলু দিয়ে করছি না, একটু বেগুনও দিয়েছি কিন্তু। আর এই যে দেখো মশলা প্যাকেটগুলো সব কেটে কেটে নিয়ে একটু একটু করে কড়াইতে দিয়ে দিলাম, মিট মশলা, গরম মশলা সমস্ত কিছু। আর এই যে বেগুনগুলো একদম বড় বড় করে কেটে নিয়েছিলাম। আর এই বেগুনগুলো তোমার হলো বেগুন পোড়া খাবে বলে আনা হয়েছিল, ভাজা করলে এত তেল টানে, তেল দিয়ে সারা যায় না। বেগুন পোড়া খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর এদিকে জিরের গুঁড়োটাও ফুরিয়ে গেছে, তো এই যে জিরের গুঁড়োর প্যাকেটটা কেটে নিয়ে একদম কৌটোতেই ভরে নিলাম। আর আমি একটু জিরের গুঁড়োটা বেশি ব্যবহার করি। আর বেগুনগুলোও দিয়েছি, দেখো বেগুনগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর একটুখানি সামান্য জল দিয়ে নিলাম, আর তা নাহলে ধরে যাবে, আর ধরে গেলে এটা কেমন একটা মানে তরকারির কালারটা কেমন নষ্ট হয়ে যায়। যাই হোক, দেখো একটু সামান্য জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এরপরে ডিম আর আলু, ডিমটা একটু পরেই দেবো, আর আলুগুলো ছিল সেগুলোও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। আর আমি ডিমগুলো একটু আলাদা পাত্রে তুলে নিলাম, আর এখানে যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আজকে আর গরম জল করিনি, তরকারিতে কিন্তু সবসময় গরম জল দিলে বেশি ভালো হয়।
রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবার খেতে দেবো সবাইকে। আর মেয়েও বসে রয়েছে, ঘুম পেয়ে গেছে, দেরি হয়ে গেল। রাতের বেলা তো খুব একটা রান্না করি না, ডিমের ঝোল মাছের ঝোল এটা করে নেন, দুপুরবেলায় করে রাখি। তো চলো আগে খেতে দিই।